হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপডেটের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও নোটিফিকেশন যাচ্ছে না, তাই মাঝে মাঝে দেখতে হবে আরজিটেককে। তো জানিয়ে দিই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার শপথের পরবর্তীতে প্রথমবার তিনি মন্ত্রীর ক্যাবিনেটদের সাথে বৈঠক করে একটা ঘোষণা করেছিলেন স্কলারশিপে। কি ঘোষণা করেছিলেন? বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। এবং সেটা আমরা কিন্তু সবাই আমরা প্রচুর সার্চ করেছিলাম, বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যেটা নাকি বন্ধ হয়ে গেছে, সেটা চালু হবে, আমরা কিচ্ছু পাইনি। তার পরবর্তী দেখলাম যে ব্রামফন্ড মানে সিপিএমের আমলে তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা তার পরবর্তী তৃণমূলের আমলেও সেটা ছিল, বাট সেখানে অনেকটা ইলাবোরেট করা হয়েছিল। তো বিজেপির আমলে বর্তমানে আমরা ভেবেছিলাম সেই স্কলারশিপটা কথাই বলছে, বাট না। বিবেকানন্দ মেরিট স্কলারশিপ আসলে কি আজকের আমরা বাজেটে জানতে পারলাম। বিবেকানন্দ মেরিট স্কলারশিপ হচ্ছে রাজ্যের যে সমস্ত স্টুডেন্টস, যারা কৃতি স্টুডেন্টস, যারা অল ওভার ওয়ার্ল্ডের 100 কিউএসের র্যাঙ্কিংয়ের মধ্যে ইউনিভার্সিটিস রয়েছে, অর্থাৎ অল ওভার ওয়ার্ল্ডে যে 100 কিউএস আন্ডারে যে র্যাঙ্কিং ইউনিভার্সিটিসগুলো আছে তার লিস্টও তোমাদেরকে দিয়ে দেবো। সেখানে তারা পড়াশোনা করবে। তাদের টোটাল টিউশন ফিস, কারণ বিদেশে পড়াশোনাতে টিউশন ফিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেখানেই সব টাকাটা চলে যায়। তো তাদের টোটাল টিউশন ফিসটা কিন্তু রিমুভ মানে কনসেশন দেওয়া হবে রাজ্যের তরফ থেকে বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মাধ্যমে। অর্থাৎ যারা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বা কিউএস 100-এর মধ্যে যে সমস্ত ইউনিভার্সিটিস রয়েছে সেখানে যারা পড়াশোনা করছে, তো তার মধ্যে আমাদের স্টেটের কোনো ইউনিভার্সিটি আছে কিনা সেগুলো তোমাদেরকে বলে দেবো, তার সঙ্গে থেকে সবাই। বাট এটা কি শুধুমাত্র বিদেশে পড়ার জন্যই এলিজিবল কিনা সেটাও তোমাদের পরবর্তী নোটিফিকেশন ক্লিয়ার করবো। বাট এই স্কলারশিপটা হচ্ছে সেই সমস্ত 100 কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে। তো এক্ষেত্রে যারা সব থেকে বেশি কৃতি ছাত্রছাত্রী আছে তাদের জন্য খুব ভালো, কারণ অনেকেই আছে তারা কিন্তু অর্থনৈতিক থেকে দুর্বল থাকে এবং অনেকেই আছে সেখানে স্কলারশিপ ঠিকঠাক পায় না, অনেকে দ্বন্দ্বে থাকে। তো ফাইনালি কিন্তু তোমাদের স্টেট স্পন্সর তোমাদের করছে। তো এটাই হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। আর SBMCM এর সাথে আমরা এটাকে গুলিয়ে ফেলছিলাম। SBMCM নিয়ে এখন অবধি সেরকম কিছু বাজেট অ্যালোকেশন আমরা পাইনি। তবে যেটা প্রথমে তিনি বলেছেন সমস্ত সামাজিক প্রকল্প চলবে, তাই সামাজিক প্রকল্পের মধ্যে SBMCMও চলে আসছে। কারণ অন্নপূর্ণা ভান্ডারের যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের নিশ্চয়ই মনে আছে, যখন তোমরা ফর্ম ফিল আপ করছিলে সেখানে দেখবে লাস্টের দিকে একটা জায়গায় অপশান রয়েছে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কি টাকা পাও। সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারও ছিল, SBMCMও ছিল। তো তার জন্য SBMCM সামাজিক প্রকল্প সেটা থাকছে। তবে তার পেমেন্ট নিয়ে এখনও কিছু বলিনি, বাট আলটিমেটলি ফাইনালি মনে হচ্ছে বাজেটের পরবর্তী আমাদের কাছে আপডেট আসবে। আর একটা ভালো খবর আছে, যারা বিশেষ করে যে কলেজ স্টুডেন্টস আছে, প্রত্যেকটি কলেজ স্টুডেন্ট 30,000 টাকা করে গভর্নমেন্টের থেকে পাবে সরকারি চাকরি প্রিপারেশনের জন্য। দেখুন, সরকারি চাকরির প্রিপারেশন প্রত্যেকটি গভর্নমেন্ট, যেটা গভর্নমেন্ট কলেজে পড়ছে বা গভর্নমেন্ট এডেড কলেজে পড়ছে, তারা প্রত্যেকটি আজকে যারা স্টুডেন্টস আছে কেউ না প্রত্যেকজনই সরকারি চাকরি প্রিপারেশন করে থাকে। তো তোমরা যদি সরকারি চাকরি প্রিপারেশন তার ফলে তোমরা করছো, তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 30,000 রুপিস তোমাদের কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে এককালীন পড়াশোনা করার জন্য, অর্থাৎ জবে প্রিপারেশনের জন্য। এখানে দুটো প্রশ্ন আছে, SBMCM পেলে এটা কি পাবো, সেটা নিয়ে এখন অবধি নোটিফিকেশান নেই, সবেমাত্র বাজেট পেশ। তো তার পরবর্তী আমরা আপডেট পেলে তোমাদেরকে শেয়ার করে দেবো যে SBMCM-এর সাথে এটা কি অ্যাটাচ হবে কিনা। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, বারে বারে যেটা বলছে আজকে অর্থমন্ত্রী, যে কেউ একটা প্রকল্পেরই সুবিধা পেতে পারে। তো সেই ক্ষেত্রে পরবর্তী আমরা দেখব যে SBMCM পেলে এটা পাওয়া যায় কি পাওয়া যায় না। আরও একটা ব্যাপার হচ্ছে, SBMCM-এ ধরো তুমি প্রথম বছর 24,000 টাকা পেলে, পরবর্তীতে মানে 2,000 টাকা করে যদি আমি ধরি, তো সেই ক্ষেত্রে 24 এই করে পাচ্ছ, বা এবং প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে একটা মার্কস তোমাকে মেনটেন করতে হচ্ছে। বাট আলটিমেটলি এই যে বর্তমানে যে 30,000 টাকা যেটা বলছে, এটা যদি এর সাথে লিঙ্কড থাকে, এবং এখানে আরেকটা ব্যাপার আছে, বলছে যে যারা শুধুমাত্র কলেজে পড়ে তারাই পাবে। বাট এরকম অনেক ক্যান্ডিডেট, কারণ বেকার যুবক যুবতী রাজ্যে ভরে রয়েছে যারা কলেজ পাস করে গেছে, তো তাদেরকে এই এডটা দেওয়া উচিত এবং আমার মনে হয় পরবর্তীতে ইমপ্লিমেন্ট করা উচিত। যারা কলেজ পাস করে গিয়ে বেকার হয়ে বসে রয়েছে, তাও তো যারা স্টুডেন্টস রয়েছে তারা তো বেকার, মানে তারা তো আলটিমেটলি পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছে। আর যারা কলেজ পাস করে বসে আছে তারা শুধুমাত্র, ট্রাস্ট মি মাননীয় অর্থমন্ত্রী, তারা শুধুমাত্র সরকারি চাকরি প্রিপারেশনের জন্য সারাদিন পড়াশোনা করে যাচ্ছে, লাস্ট অবধি তো আর কিছু হচ্ছে না। তো যদিও বলেছেন আপনি যে 1 লক্ষ মতন আজকে রিক্রুটমেন্ট হবে ওয়েস্ট বেঙ্গলে। তো ভালো থাকবে, পরবর্তী আপডেটে চলে আসছি। আমি জানি যারা পাস আউট তাদের মন খারাপ হবে, বাট কিছু করার নেই, নতুন সরকার নতুন বাজেট। ভালো থাকবে, বেস্ট অফ লাক।